আমাদের এই কথাগুলো শুনতে যে কি খারাপ লাগছে তোমাকে কি বলবো, কিন্তু কোনো উপায় নেই, আজ তো আমাদের কথা শুনতেই হবে। গুনগুন মা। হ্যাঁ ড্যাডি। তুমি কি ফিরতে চাও? দেখো, আজ পর্যন্ত আমি যা কিছু করেছি তোমাদের দুজনের কথা চিন্তা করে করেছি, যাতে তোমরা ভালো থাকো। তার জন্য আমি অনেক কৌশলও করেছি, সবই তোমরা জানো। কিন্তু আজকে আমার হাতে এমন কোনো কৌশল নেই। আর তাছাড়া আমি এটাও চাই না তুমি এমন একটা ছেলের সাথে থাকো যার আরও একটা প্যারালাল জীবন আছে। বলছিলাম যে প্লিজ ড্যাডি, এসব কথা এখন ছাড়ো। ও বাড়িতেই আছে। বাড়িতে আছে তো কি হয়েছে? ও বাড়িতে আছে বলে আমাকে সমঝে কথা বলতে হবে নাকি? না না কৌশিকদা, সমঝে বলার কিচ্ছু নেই। আপনার যা মনে আসে তাই বলুন তো। আমরা বাবিনকে সমঝে চলছি না। এই তো সকালে খেতে এসেছিল, আমরা ওর সঙ্গে টেবিল শেয়ার করিনি, উঠে গেছি, আর কোনোদিন করবও না। আপনার যা মনে আসছে, যা ইচ্ছে করছে বলুন। বাবিন শুনতে পেলে পাবে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। শুনতে পেলেও পাক, ও শুনতে পাওয়াই উচিত। হয়তো আমার ওকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলা উচিত, কিন্তু আমি এখনো এতটা শক্ত হতে পারছি না যে ওকে বলবো তুমি এই বাড়ি থেকে চলে যাও। না না, তুমি কেন বলতে যাবে ওকে এই বাড়ি থেকে চলে যেতে? আমিও চাই না সেটা তুমি বলো। তার থেকে বরঞ্চ আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। গুনগুন, তুমি যা চাইবে তাই হবে। বলছিলাম যে আমি এখন কেন এই বাড়িটা ছেড়ে চলে যাব বলো তো? সবাই আমাকে কত ভালোবাসে, আর সবাই তো আমাকে ঠকায়নি। এদের কি দোষ আছে ড্যাডি? কিন্তু বিয়েটা তো তুমি এদের সাথে করোনি। যার সাথে বিয়ে করে এই বাড়িতে তুমি ঢুকেছিলে, তার সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, তাহলে বাকি কারোর সাথে তোমার সম্পর্ক থাকলো কি থাকলো না সেটাই খুব বড় কথা হবে। আর এদের সাথে যতটুকু সম্পর্ক তোমার আছে সেটা তো তুমি আমার বাড়ি থেকেও রাখতে পারো। না ড্যাডি, এক্ষুনি আমি এই বাড়িটা ছেড়ে যাওয়ার কথা ভাবছি না। কেন ভাবছো না? কাকাবাবু, ও যখন যেতে চাইছে না, কেন ওকে জোর করছেন? ও তো শুধুমাত্র আমাদের বাড়ির বউ না, আমাদের বোনের মতো। আমরাও যে আমাদের বোনকে ছেড়ে থাকতে পারবো না। এই কথাগুলোর কি এখন আর কোনো মানে আছে? আমি তো জানতাম যে সৌজন্য আমার মেয়েকে ছেড়ে থাকতে পারে না। ফাইনালি সৌজন্য আমার মেয়েকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এখন তো দেখছি এর থেকে বড় ভুল আর কিছু নেই বলতে গেলে। কিছু মনে করবেন না কাকাবাবু, ঘটনাটা যে ঘটিয়েছে সে কিন্তু আপনারই ভাগ্নি। হ্যাঁ, আমরা কিন্তু তিন্নির মাকে ডেকে বলেছিলাম, ওকে সতর্ক করেছিলাম। বল ছোট, বল। হ্যাঁ, উনি তো বলেছিলেন যে উনি বাড়ি গিয়ে কথাও বলবেন। কিন্তু মেয়েকে তো কিছু বললো না। তোমরাও তো ওই মেয়েটাকে কিচ্ছু বললে না। কাকাবাবু, আপনি যে বাড়িতে এসে এখানে বাবিনের ব্যাপারে অনেক কথা বলছেন, না মানে তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওকে নিয়ে কথা বলাই উচিত। বাবিন যে অন্যায়টা করেছে তাতে বাবিনের ব্যাপারে কথা বলাই উচিত। কিন্তু আপনি আপনার ভাগ্নিকে একটাও কথা বলবেন না, তাই বা কি করে হয় বলুন? আপনার দিক থেকেও তো ওকে কিছু বলা দরকার। আমরা যখন আমাদেরই ঘর সামলাতে পারিনি, তখন পরকে বলে কি হবে? পরকে? যার কথা বলছো সে তো তোমার বেশি আপন, তোমার আপন বোনের মেয়ে। সম্পর্ক দিয়ে সবসময় ঘনিষ্ঠতা বিচার করা যায় না দাদা। ও আমার ভাগ্নি হতে পারে, কিন্তু আমার সাথে কি সম্পর্ক আছে ওর বলো? ওর মায়ের সাথে ওর কোনো সম্পর্ক আছে? সেখানেও তো কোনো সম্পর্ক নেই। ওর মা কি করবে? ওর মাকে 4টে অপমান করে ও ওখান থেকে ফিরিয়ে দেবে। এর থেকে আর বেশি কি হবে বলো? তার মানে ও সব রকম অন্যায় করে পার পেয়ে যাবে, কিচ্ছু হবে না ওর? আমার তো মনে হচ্ছে আমি গিয়ে ওকে আচ্ছা করে কথা শুনিয়ে আসি। আমরা তো কথা শুনিয়ে এসছি বড় বৌদি, অনেক কথা শুনিয়ে এসছি।
কিন্তু মেয়েটা তো একবারও বললো না যে এইসব বিষয় আর জড়াবে না, বরং উল্টোটাই মনে হলো ওর হাবভাব দেখে, ওর কথাবার্তা শুনে। কিন্তু বটকা, এটা মেনে নেওয়া যায় না। কি মেনে নেওয়া যায় আর কি মেনে নেওয়া যায় না সেটা তোমরা ঠিক করো। আমার দায়িত্ব ছিল আমার মেয়েকে এখান থেকে সরিয়ে নেওয়ার, তাই আমার মেয়ের কাছে আমি ছুটে এসেছি। কিন্তু তার ইচ্ছের বিরুদ্ধে আমি তো জোর করে তাকে নিয়ে যেতে পারি না। গুনগুন মা, তোমার যেদিন মনে হবে যে তুমি এখান থেকে চলে যাবে, শুধু আমাকে একটা ফোন করো। বাবিন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার জন্য আমাদের মাথা কতটা হিট হয়েছে। শোনো, এখনো সময় আছে, তুমি ওই মেয়েটির ফাঁদ থেকে বেরিয়ে এসো। আচ্ছা, এখন যদি আমি চিৎকার করতে করতে এটা বলতে বলতে মারা যায় এখানে যে ওই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমরা কেউ আমায় বিশ্বাস করবে? বিশ্বাস করবার মতো জায়গায় তোমরা আছো? শুধু শুধু বানিয়ে কথা বলে লাভ কি? আমরা কেউ বাচ্চা নই, বোকা নই। হ্যাঁ, সেই জন্যই প্রত্যেকের বুদ্ধি আছে, আমার নেই, আমি বোকা। জ্যাঠাই, তোমার কাছ থেকে জ্যাঠাই বলে ডাক কোনো প্রত্যাশা করি না। বলো, কি বলবে বলো। জানি প্রত্যাশা করো না, কিন্তু আজকে একটু আগে যা আমার সাথে ঘটলো আমি সারা জীবন ভুলতে পারবো না। কখনো ভাবিনি আমার সাথে এই বাড়িতে এরকম ঘটনা ঘটবে। আমরাও স্বপ্নে ভাবতে পারি না তুমি যা ঘটিয়েছো। আর তুমি যা ঘটিয়েছো তার বদলে আমরা যা ঘটাচ্ছি সেটা 100% ঠিক। তোমার পাশে বসে না খেতে না আমি আর জীবনে কোনোদিন পারবো না, কোনোদিন পারবো না। আমিও ভেবে দেখলাম যে এই অবস্থায় এই বাড়িতে থাকার আমার আর কোনো অধিকার নেই। আমি এখানে বাঁচতে পারবো না, আর আমার জন্য তোমরাও শান্তিতে বাঁচতে পারবে না। কোথায় যাবে তুমি এই বাড়ি ছেড়ে? এই তো এই তো এই তো এই তো আসল কথাটা বলে ফেলেছিস, আসল কথাটা বলে ফেলেছে। দেখ, কোনটা আসল কথা শুনি? তুই এরপরে অনন্যার কাছে গিয়ে উঠবি তো, তার জন্য একটা অজুহাত খাড়া করছিস এখন থেকে। তোমরা যদি সেটা ধরে নাও আমার কিছু করার নেই। কি করতে পারি আমি জ্যাঠাই? কারোর মন তো বদলাতে পারবো না। তাহলে তুমি এ বাড়ি ছাড়ার কথা ভাবছো? বাড়িতে থেকেও কি আদৌ আমি বাড়িতে আছি? বাড়ির লোকজন আমার সাথে আছে? তোমরা তো সবাই মিলে আমাকে বাড়ি থেকে বার করেই দিয়েছো অলরেডি। না না, দেখ বাবিন, তুই যা করেছিস তারপর কি এই বাড়ির সবার তোর সঙ্গে আবার আগের মতো কথা বলা সম্ভব? তুই বল, সম্ভব? চোখের সামনে দেখতে পাচ্ছি একটা মেয়ে, ওকে তুই ঠকিয়েছিস। তুই যতই আমাদের ছেলে হোস না কেন, আমরা কি করে এটা মেনে নেবো? যা অন্যায় তা তো অন্যায়। সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করেছি, আজও করবো তাই। যা অন্যায় তা তো অন্যায়। মেনে নিচ্ছি। তুই আমাদের বাড়ির সবচেয়ে ব্রাইট ছেলে ছিলি ভাবিন, সারা জীবন সেই জন্য আমরা সবাই মিলে তোকে প্যাম্পার করে গেছি, আর আজ তার প্রতিফলন এই প্রতিদান দিলি তুই। একদিন তুমি বুঝতে পারবে বাবিন, তুমি কি ভুলটা করেছো, কি অন্যায়টা করেছো, ঠিক একদিন বুঝতে পারবে। আজ তুমি যাই বলো না কেন, অনন্যার সঙ্গে যে তোমার সম্পর্ক হয়েছে এ বিষয়ে তো কোনো সংশয় নেই, তাই না? হ্যাঁ, কাকাবাবুর সামনেই কথাটা বলছি, কারণ ওনার তো আর জানতে কিছু বাকি নেই। আমার শ্বশুরবাড়িতে আমার আর কোনো মুখ রাখতে দিলি না সোনাদা। এখন শ্বশুরবাড়ির সবাই আত্মীয় স্বজনরা আমাকে চারটে কথা শোনাবে। সবাই জিজ্ঞেস করবে যে তোমার দাদা সোনাদা শেষ পর্যন্ত এরকম একটা কাণ্ড করলো। চিনি দিদি প্লিজ,
হয়ে গেছে তো, চুপ করো না, আর আমার এসব কথা ভালো লাগছে না। যেটাই আমি জনে জনে প্রত্যেককে বোঝাতে পারবো না আলাদা করে যে আমি কোনো দোষ করিনি। যেদিন তোমাদের মনে হবে যে আমি দোষ নাও করে থাকতে পারি, সেদিন আমায় ডেকো, আমি আসবো। তোমাকে তো এই ঘটনা শোনার পর থেকেই আমি ত্যায্যপুত্র করেছি। আমার জীবন থাকতে আমি আর তোমাকে ডাকবো না। এত গ্যারেন্টি দিয়ে সবকিছু বলা যায় না বাবা, তুমিও বলো না। যে ঘটনার উপর ভিত্তি করে আমায় আজকে ত্যায্যপুত্র করছো, কাল কিন্তু তোমারও মনে হতে পারে যে ঘটনাটা ভুল ছিল, বলা যায় না। তখন সেদিন যদি আমায় ফিরতে বলো, আমি ফিরবো কিনা সেটাই কোটি টাকার প্রশ্ন।